আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব জিলহজ মাসের রোজা রাখার আমলসমূহ নিয়ে। এই মাসের আমলসমূহের মধ্যে অন্যতম আমল হচ্ছে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোনো ইবাদত নেই। প্রতিটি দিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য, আর প্রত্যেকটি রাত্রের ইবাদত শবে কদরের ইবাদতের সমান। তিরমিজি শরীফ। বিশেষ করে আরাফার দিনের রোজা, যার সম্পর্কে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আল্লাহ তাআলার নিকট আশা করি আরাফার দিবসে রোজা রাখলে তিনি পূর্ববর্তী ও পরবর্তী বৎসরের গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 680। উপরোক্ত হাদিসসমূহ দ্বারা আমরা জানতে পারলাম যে এই মাসের প্রথম 10 দিনের রাত্রি জাগরণ তথা রাত্রে ইবাদত বন্দেগীতে মশগুল থাকা শবে কদরের রাত্রে ইবাদত করার সমতুল্য। তাই এই রাত্রগুলোতে কিছু কিছু নফল ইবাদতের প্রতি যত্নবান হওয়া উচিত। রাত্রি জাগরণের অর্থ এই নয় যে পুরো রাত্র জেগে থাকতে হবে, বরং এই রাত্রে বিশেষ সওয়াবের প্রতি খেয়াল রেখে কিছু নফল ইবাদত করা বা কিছু নফল নামাজ পড়া, কোরআনে কারিম তিলাওয়াত করা, বিভিন্ন ধরনের জিকির করা, তাহাজ্জুদ ইত্যাদি আদায় করা। অন্তত একদিন ঈশা ও ফজরের নামাজ জামায়াতের সাথে আদায়ের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা উচিত। তাতে সারা রাত্রি ইবাদত করার সওয়াব পাওয়ার আশা করা যায়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, সেই বিষয়ে আমল করার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন। যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।